মর্নিং সবাইকে, ব্লগিং উইথ অর্চনার একটা নতুন ব্লগে সবাইকে অনেক স্বাগত। তো কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালোই আছি। আজ হয়ে গেল গিয়ে বুধবার, আর বুধবারের সকালে অনেক সকালেই উঠেছি। উঠে স্নান টান, আমার নিজস্ব রেডি হওয়া, মানে নিজস্ব নিত্যদিনের যে কাজকর্ম থাকে সেগুলো কিন্তু কমপ্লিট। আর এদিকে চাপিয়ে দিয়েছি ভাতও প্রায় অনেকটা হয়েই গেছে। এই বড় গাছ থাকলে না রান্না করতে অনেকখানি সুবিধা। আর আমি জানি না যে আমার গলার মধ্যে কী হয়েছে, এখন মানে ভিডিওতে ভয়েস ওভার দেওয়ার সময়ও গলাটা যেন আটকে যাচ্ছে বা ভারী ভারী টাইপের মনে হচ্ছে। জানি না ঠান্ডা লেগেছে নাকি, কিছু বুঝতে পারছি না। এই 2-4 দিন ধরে গলায় এরকম প্রবলেম কিন্তু হচ্ছে। তো যাই হোক, করারও কিছু নেই, শরীর যখন রয়েছে খারাপ তো হবেই। এরকম ব্যথা ট্যাথা কিছু নেই, কিন্তু এই ভিডিওতে যখন ভয়েস ওভার দিচ্ছি বা একটানা যখন কথা বলছি, তখন গলাটায় কোথাও যেন মনে হচ্ছে আটকে আটকে যাচ্ছে, বা গলায় একটা মানে আজব টাইপের একটা অনুভূতি হচ্ছে। কীরকম যে অনুভূতি সেটা আমি ঠিক তোমাদের বলেও বোঝাতে পারবো না। তো যাই হোক, একদিকে ভাত হচ্ছে আর একদিকে আমি চা করে নিলাম, আর একদিকে দুধ গরম করে নিলাম, বাবুকে দুধ দিয়ে দিলাম, আর আমি চা খেয়ে নিয়েছি। আর চা বলতে আজকে আমুল দুধের চা করিনি, আজকে গরুর দুধেরই চা করেছিলাম, কারণ আমুল দুধ রাতে যেটুকু ছিল সেটুকু মানে কালকে বিকেলবেলায় বাবু চা করেছে, ব্যাস আমুল দুধ শেষ। তারপর আর দুধটা আনা হয়নি, আর এত সকালে তো ফার্স্ট মর্নিংয়ে কোথাও দোকানও খোলা পাবো না, তো সেই জন্য গরুর দুধেরই চা করলাম। তো গরুর দুধের চাটা মাঝে মাঝে খেতে বেশ ভালোই লাগে। মাঝে মাঝে কি গরুর দুধের চা আমুল দুধের তুলনায় বেশি টেস্টি হয়, কিন্তু গরুর দুধের চা আবার যদি আমি করে খাই তখন আবার বাবু আবার দুধটা খেতে পারবে না, কারণ অল্পই নিই, 1 পোয়া করেই দুধ নিই। তো যাই হোক, বাবুকে দুধটা দিয়ে দিলাম, আমি চা খেয়ে নিলাম। আর এইদিকে ভাত হয়ে গেছে, ভাতটাও দেখলে যে ফ্যান উপর দিয়ে দিয়েছি। আর এদিকে চলে এসেছি সবজি বানাতে। তো সবজি বানাতে বলতে ওই অ্যাজ অলওয়েজ যেরকম সবসময় বানাই, ডিম আলুর ঝোল, একদম সিম্পল রান্না, অথচ খেতে টেস্টি। আর এখন যা সবজিপাতির দাম, তাতে সবজির তুলনায় ওই ডিম আলুর ঝোল খাওয়া অনেক বেটার। আর যেহেতু আজ বুধবার, মানে নিরামিষের কোনো ব্যাপার নেই, সেই জন্য বললাম যে না, ডিম আলুর ঝোল ভাতই বানাবো। তো বাবু কাল রাতেই একটু নাকচ নুকুচ করছিল যে ডিম আলুর ঝোল ভাত তাই খাচ্ছি, খেতে ভালো লাগছে না। আমি বললাম কিছু হবে না, ডিম আলুর ঝোলই করে দিচ্ছি, শর্টকাটে হয়েও যাবে আর খেতেও টেস্টি। তো যাই হোক, ডিমটা সেদ্ধ করে নিয়েছিলাম কুকারে, ডিম আর আলু দুটোই সেদ্ধ করে নিয়েছিলাম, ছিলে রেডি করেও রেখে নিয়েছিলাম। তো এখানে ডিমটা ভেজে নিচ্ছি, আর ভাতের ফ্যান ততক্ষণে ঝরানো হয়ে গেছে, ভাতটা সাইড করে রেখে দিলাম। তো এদিকে বাবুও দুধ খেয়ে টিউশন বেরিয়ে গেল, বাবুরও টিউশনের টাইম হয়ে গেছিলো। আর আমি দেখো ছুটে ছুটে কাজকর্ম করছি, একদিকে রান্নাবান্না আর একদিকে আবার কাবাড গোছানো, একদিকে রুমে ঢুকে রুম গোছানো, মানে একা হাতে সমস্ত কিছুই। সকালে যে তারা থাকে সেটা আর কি আর বলার আছে, সেটা তো রোজই তোমাদের সাথে বলি যে হ্যাঁ রোজই তারা থাকে, আর বুঝতেই পারছো বাইরে কাজে গেলে যেটা হয় আর কি। তো নর্মাল পাঁচফোড়ন দিয়ে আর সমস্ত মশলা দিয়ে যেরকমভাবে নর্মালি বানাই সেরকম নর্মালভাবেই বানিয়েছিলাম আজকেও ডিমের সবজিটা। তবে খেতে কিন্তু ডিমের সবজিটা অন্যান্য দিনের মতো হয়নি, মানে অন্যান্য দিন যেরকম স্বাদটা ভালো হয় আজ হয়েছিল, কিন্তু ওকে টাইপস। জানি না কালকে রাত্রেরও খাবারটা ভালো হয়নি, আর আজকেও আবার ডিম আলুর ঝোলটা কেমন যেন ওকে টাইপস হয়েছিল, খুব যে একটা ভালো টেস্ট হয়েছিল সেটা কিন্তু নয়। তো যাই হোক, পেট ভরা নিয়ে কথা, কোনো রকমের পেট ভরেছে। তো এই যে রান্না করতে করতে লক্ষ্য করলাম যে না, ভিডিওটা অনেকটাই হোয়াইট হয়ে গেছে। তো এই একটু অ্যাডজাস্ট করে নিচ্ছি, মাঝে মাঝে অ্যাডজাস্ট করছি আর মাঝে মাঝে রান্না করছি। তারপরে এই কাবারের মধ্যে সমস্ত জিনিসপত্রগুলো, মানে যেগুলো রান্নার কাজ হয়ে গিয়েছিলো, যেগুলো আর দরকার হতো না রান্নার ক্ষেত্রে, সেগুলো কাবারে ঢুকিয়ে নিচ্ছি, কারণ এগুলো লকটক করে বেরোনোর একটা ব্যাপার থাকে, জানোই তোমরা। তো যাই হোক, এদিকে করে দিচ্ছে। আর আজ ওয়েদারটা কিন্তু বেশ ভালো করেছে, মানে রোদ ঝলমলে আবহাওয়া করেছে, বেশ কয়েকদিন পর এরকম রোদ ঝলমলে আবহাওয়া দেখতে পেলাম সকালবেলায়। কালকেও রোদ ছিল, কিন্তু কালকে রোদটা একটু বেলা করে উঠেছিল, আর আজকে একদম ফার্স্ট মর্নিংয়েই বেশ রোদ ঝলমলে ওয়েদার করেছে বাইরেটা, মানে দেখেও এরকম ভাল লাগে। তবে কি বলতো, যখন বেলা গড়িয়েছিল তখন কিন্তু প্রচণ্ড কষ্ট হয়েছে, কারণ অফিসে গিয়ে এত গরম অনুভূত হচ্ছিল যে সে আর বলার নয়। তো রোদ ঝলমলে আবহাওয়া সকালের দিকটা ভালো থাকে, যখন একটু ঠান্ডা ঠান্ডা হাওয়া দেয়, কিন্তু যখন অফিসে গেলাম দুপুরের পর, মানে এত গরম লাগছিল ওই 11টা 11:30টার পর, সে যে আর বলার কথা নয়। তো যাই হোক, ওদিকে রান্নাবান্না চাপিয়ে এইদিকে চলে এসেছি শসা কাটতে, কারণ আগের দিন যেহেতু শসা কাটিনি, শসাটা দেখছি একদম শুকিয়ে যাচ্ছে। তো এই যে একটা থালার মধ্যে, আর কিছু পাইনি মানে ওর খোলস রাখার জন্য, তো ওই জন্য রুটির যে থালাটা ছিল ওর মধ্যে বললাম খোলসটা রেখে দিই। তো এই যে এখানে বসে শসা কেটে নিচ্ছি। তো এই দেখো, রান্নাবান্না কিন্তু কমপ্লিট, আর খাবারও আমি টিফিনের মধ্যে নিয়ে নিয়েছি। এই যে ডিম আলুর সবজিও নিয়ে নিয়েছি, সাথে একটা টিফিনের মধ্যে শসা, আর একটা টিফিনে ঢুকিয়ে নিয়েছি ভাত। আর এতক্ষণে টাইম হয়ে গেছে প্রায় 7:40 নয় 45 নাগাদ, হ্যাঁ প্রায় 7:45 নাগাদ বেজেও গেছিলো। তো যাই হোক, টিফিন নিয়ে, আর এই যে বাবুর জন্য এখানে খাবার রেখে দিয়েছি, সমস্ত কিছু রেখে গুছিয়ে টুছিয়ে ঢাকা দিয়ে, এই যে বাবুর জন্য ডিম আলুর ঝোল, আর সাথে অর্ধেকটা শসা কেটেও রেখে দিয়েছি, মানে একটা শসা কেটেছিলাম, অর্ধেক আমি নিয়েছি, অর্ধেক বাবুর জন্য রেখেছি, কারণ যদি আমি কেটে রেখে না যাই তাহলে কিন্তু ও নিজের থেকে আর কেটে খাবে না।
তো সেই জন্য ওর জন্যও রেখে দিলাম, আর সাথে হাঁড়ির মধ্যে ভাত রয়েছে, তো নিজের সময় মতো খেয়ে নিতে পারবে। আর এখন এই দেখো বললাম টাইম হয়ে গেছে 7:35 নাগাদ, মানে বাড়িটারি মানে রুম টুম লক করে বেরোতে আমার প্রায় বেজে গেছিলো 7:45 নাগাদ। গুড ইভিনিং সবাইকে। তো দেখো ডিউটি থেকে চলে এসেছি, আর এসে স্নান টান আমার হয়ে গেছে, আর এখন বাজে হচ্ছে 6:45। তো স্নান টান আমি 6:30 নাগাদই হয়েছে। তো যাই হোক স্নান করলাম, চুল আঁচড়ালাম, হাতে পায়ে তেল নিলাম, মুখে ক্রিম নিলাম, তো নিত্য যে কাজকর্মগুলো সেগুলো করলাম। আর ডিউটি থেকে আসার পথে কয়েকটা জিনিস এনেছি, দেখাচ্ছি তোমাদের। তো এই দুধ ছিল না, তো দুধটা এখান থেকে বাবুকে দিয়ে আনা করালাম, এই সামনের গ্রসারির দোকান থেকে। আমার বাড়ির সামনে গ্রসারির দোকান আছে। তো বাবু অ্যাকচুয়ালি দুধটা আনতে চাইছিল না, বলছিল যে না এই দুধের খরচা অনেক হচ্ছে আর শরীরের অনেক ক্ষতি, 4-5 প্যাকেট দুধ লেগে যায় মাসে, তো তুমি রচা খাও। তাই বললাম যে না, দুধ চাটা একটু না খেলে না ঠিক পোষায় না, রচাটা ঠিক ভালো লাগে না। তাহলে নিয়ে আয় একটা, এটাই হয়তো দেখি এটা খাবো, তারপর হয়তো রচা খাওয়ার চেষ্টা করবো। জানি না এখন পারবো কি না, কারণ চাটা সত্যি রচা না আমার গলা দিয়ে একদম বেরোয় না, এটা আমার একটা ব্যাড হ্যাবিটই বলতে পারো। কারণ দুধ চাটা এরকমই সত্যিই শরীরের পক্ষে ভালো না, কিন্তু কি করবো, ওই যে বলে না যে অভ্যাস হয়ে গেছে, মুখে ভালো খেয়ে খেয়ে খারাপটা রুচি হয় না। রচা যদিও খারাপ না, কিন্তু তবুও সেই রচা গলা দিয়ে বের হবে না, অভ্যাস নেই। তো এই একটা দুধ আনালাম। আর এটা আমি কালকে মেন গেট গিয়েছিলাম, মানে বাজারে গিয়েছিলাম, তো কালকে বাজার থেকে প্যাকেটটা এনেছি। এই পাপড়ের প্যাকেটটা না 10 টাকা করে নেয়, কিন্তু বেশ ভালো থাকে। এরকম লুজ পাপড় 10 টাকার এতটা হয় না, কিন্তু এই প্যাকেটের পাপড়গুলো 10 টাকার এতটা হয় কেন সেটা আমি নিজেও জানি না, কিন্তু পাপড়গুলো বেশ ভালো থাকে, খারাপ থাকে না। তো এটা কালকে এনেছিলাম, তোমাদের সাথে শেয়ার করতে ভুলে গেছি। আর এটা কাটাও হয়নি, এটা ব্যাগ থেকে বার করাও হয়নি, ইভেন আজকেই বাবু ব্যাগ থেকে বার করেছে, তাও চেঁচিয়েছি তবে। আর আসার পথে আজকে নিয়ে এলাম কিছু সবজি, এই যে একটা লাউ, সামান্য একটু করলা, করলার প্রচুর দাম এখন, 40 টাকা কেজি, না 50 টাকা কেজি নিল করলা এনেছি অল্প। আর এই যে ওইটাই 20 টাকার, না 20 টাকা না 10 টাকার ওইটাই করলা। আর এই যে 20 টাকার একটা লাউ। আর এই যে একটা এনেছি লেবুটা নিয়েছে 5 টাকা। আর এই যে বেগুন, সব থেকে এক্সপেন্সিভ এখন সবজির মধ্যে বেগুন হচ্ছে 60 টাকা কেজি, এই দুটো বেগুন 15 টাকা নিয়েছে। কালকেও গোটা বাজার বেগুন খুঁজেছি, কিন্তু বেগুন কোথাও বাজারে পাইনি, শেষমেশ চলে এলাম। কিন্তু আজকে এক জায়গায় নজরে পড়লো যে না ফ্রেশ টাটকা বেগুন ছিল, তাই বললাম যে না কাল থেকে একটু বেগুন খেতে ইচ্ছে করছে, তা নেই। যখন জিজ্ঞাসা করেছি দাম শুনেছি, দাম শুনে তো আমার মাথায় হাত, 60 টাকা কেজি, আমি তো বললো বাপ রে, প্রথমে মনে হলো নেবো না, আমি বললাম যে না যখন খেতে ইচ্ছে করছে তখন নিই অল্প করে। তো অল্প করে নিয়েছি, দুটো বেগুন নিয়েছি 15 টাকা। তো এই কটাই হচ্ছে আজকে সবজির বাজার। এখন সবজিপাতি অল্পই আনছি, কারণ গরমকাল, নইলে শুকিয়ে যাবে। তো এখন হবে চা, এই যে দুধ রয়েছে, তো বাবু এখন চা করবে, তো চলো এখন চাটা করে। বাবু করবে না, সেটা হলো মা করবে চাটা। এখন আমি একটু রেস্ট ফার্মাবো, একটু বেডে গিয়ে আরামসে ফোন চালিয়ে রেস্ট করব। ততক্ষণে আপনি চাটা করে নেবেন আর খেয়েও নেবেন, আমি খাবো না চাটা। না বাবুই এখন চাটা করবে, কারণ আমি একটু আরাম করি, কারণ স্নান টান করে আমার ভালো লাগছে না। তো চাটা করবে, চলো চাটা খাই। আবার যখন চা খাচ্ছি তখন আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। थैंक यू तब बोल के इतना ज़्यादा चाय नहीं बोले थे, थोड़ा सा बोले थे बस दे दो फिर भी, एक तो बना के दे दिए, तुमको बोले ठीक है, लेकिन चाय तुमको बोले ये थोड़ा टूटा फूटा बिस्कुट है, इसको खा के खत्म कर दो। अरे देखो बिस्कुट মানে এটা খাবো তো আমি খাবো, ও খাবে না। তো যাই হোক, আমি যেহেতু রোজগার করি, আমি যেহেতু পরিশ্রম করি, তো এইসব জিনিসগুলোর মূল্য আমি বুঝি। अरे सब खाने का कोई जरूरत था नहीं, सब फेंक देने से चल जाता, चूरा है। কত পরিশ্রম লাগে এইটুকু জিনিস আনতে বলো, রোজগার করতে। মানে দোকানে একটা জিনিস কোনো কিছু এক্সট্রা চাপতে দেয় না, সেটা ওজনেই বলো বা কোনো জিনিসই বলো। আর ওর কথা এটা ফেলে দিতে হবে বিস্কুটটা। আর এখন এই বিস্কুট মানে যা ছিল কোটোর মধ্যে ঝেড়ে ঝেড়ে আমি নিয়েছি, এরপর এর মধ্যে টোস্ট বিস্কুট আরও কিছুটা রয়েছে, ওটা ঢেলে রাখবো। চলো যা বিস্কুট আগে খেয়ে নিই। যারা পরিশ্রম করে তারাই পরিশ্রমের মূল্য বুঝে, তো পরিশ্রম করে না তো কি মূল্য বুঝবে, সেটা হচ্ছে কথা। नहीं बिस्कुट खाने का कुछ था नहीं, पता है बहुत मेहनत लगता है बाबू वही रोजगार करने में। हेलो गाइस, गुड इवनिंग। तो अभी बज रहा है 8:15 ऐसे कुछ हो रहा है। तो अभी मम्मी अंदर है और हम आए हैं खाना बनाने। जल जाता है इधर चला दिया। तो हम आए हैं खाना बनाने, क्योंकि आज जो खाना बनेगा वो सभी बना सकते हैं, हम ही बनाते हैं इसीलिए। और हम जानते हैं हम ज़्यादा कुछ अच्छे लग नहीं रहे हैं, हम स्कूल से आए हैं और उसके बाद हम बाल कुछ ठीक नहीं करते, मैसेज ही नहीं करते। कल सुबह में, मतलब दूसरे दिन सुबह में जब ट्यूशन जाएंगे तब दोबारा से अच्छे से बाल बांध के जाएंगे। तो फिर मैं ऐसे ही रहने वाला, तो प्लीज़ थोड़ा सा कॉम्प्रोमाइज़ कर लीजिएगा।
और क्योंकि हम खाना बना रहे हैं तो मेरे को ही शूट करना पड़ा वीडियो, इसीलिए। तो जब भी अभी हम खाना बनाने हैं और खाना में बनेगा पुलाव, मसाला पुलाव। तो मम्मी पहले बोली कि रोटी और लौकी की सब्ज़ी बनेगा, लेकिन क्योंकि मेरे को लौकी और रोटी नहीं पसंद है, मतलब लौकी के साथ भात ही अच्छा लगता है, रोटी मेरे को नहीं पसंद है। तो इसीलिए हम बोले कि मेरे को कुछ अच्छा खाने का मन हो रहा है। तो मम्मी बोली तब एक काम करो पुलाव बना लो, तुमको पसंद भी है। तो मम्मी दुकान गई थी, दुकान जा कर के, हाँ मम्मी गई थी अभी दुकान, और ये अरवा चावल और सोयाबीन लाई थी, सोयाबीन ऑलरेडी फुला के उसमें डाल चुके हैं। तो चलिए हम जल्दी से, जितना जल्दी हो सके उतना जल्दी बना सकते, क्योंकि ऑलरेडी बहुत टाइम हो चुका है और जल्दी से खाना भी खाना है। ठीक है, मेरा एकदम अच्छे से पुलाव रेडी हो चुका है। तब खोल के देखते कैसा बना। पता नहीं, पिछला बार तो बहुत ज़्यादा टेस्टी बना था, तो पता नहीं कैसा बना होगा। तो अभी भी क्योंकि लेट हो रहा था तो इसलिए जल्दी खोल दिया। देखने में तो अच्छा लग रहा है, स्मेल भी अच्छा आ रहा है, स्मेल भी अच्छा आ रहा है। पता नहीं टेस्ट कैसा होगा। पता नहीं टेस्ट कैसा होगा। एकदम राइट, एकदम सही बात बोली हूँ। अभी पहले निकाल के देखते हैं कैसा है, सब सही है या नहीं। देखो चिपक गया क्या? नहीं चिपका तो नहीं है, चिपका है, खिला खिला चावल। हाँ खिला खिला ही बना है, चिपका चिपका नहीं है। और ये गीला नहीं है, ये तेल की वजह से है। खिला खिला ही बना है। वो थोड़ा ठंडा होगा तब ना ये मतलब अगर कुकर में रहने देता ना थोड़ा ठंडा होने के लिए, हाँ ये नॉर्मल हो जाता है। हाँ ये ऐसे भी नॉर्मल हो जाएगा, हवा में रहेगा। और ऊपर से थोड़ा सा ज़्यादा बनाया ना, तो वो भी सब ना चिपका नहीं है, मस्त बना है। और अभी 9:30 बजे, 9:30 बजते 5 मिनट बाकी। हाँ, क्या लैंग्वेज तो क्या बोली? और अभी 9:30 बजे। आधा हिंदी आधा बंगला मिक्स। कुछ नहीं गाइस, मम्मी को कुछ हुआ नहीं है। एक्चुअली बात है कि मम्मी बहुत ज़्यादा थक गई, मम्मी को आ रहा है नींद। हाँ। और साथ में आ रहा है मेरे ऊपर गुस्सा, क्योंकि हम पुलाव बनाने आए 8 बजे। अगर थोड़ा पहले आके बनाते तो फिर हो जाता। अभी हमारे प्लेट लेके आते मेरे लिए। आई होप गड़बड़ ना है, खाली नमक परफेक्ट रहे, बाकी कुछ भी है कैसा भी होगा तो खाया जाएगा। ऐसा बात नहीं है, थोड़ा सा ठंडा कर देना ना। हाँ ठीक हो जाएगा, खाते खाते नॉर्मल हो जाएगा। और बहुत लेट हो चुका है और बैठा नहीं जाएगा, और बैठने से मुश्किल हो जाएगा। आज मतलब आधा घंटा से पहले, होने से पहले ही कुकर, अभी भी सीटी था, आप लोग देखे ना। और ये ठंडा होता है ना तो सीटी खुलने के अपने आप खुल जाता है ना, तो इसका जो भाप होता है वो निकल जाता है। उस वजह से वो हाथ से निकाल लो, ये गरम है ना, चम्मच दे। नॉर्मल हो जाता है। हाँ चम्मच। इससे खा तो नहीं पाएंगे, ला के दिया। उससे निकलेगा अच्छा, इसीलिए ला के दिए। वो चम्मच से निकलता नहीं है अच्छा। हम टेस्ट करते हैं। भगवान जी प्लीज अच्छा बनाओ। अच्छा ही बना होगा। पिछला बार की तरफ बिल्कुल वैसे ही टेस्ट है, एकदम डिट्टो। बस वही जल्दी खोलने की वजह से हल्का सा नरम लग रहा है, लेकिन उसको थोड़ा देर बाद खाएंगे तो नॉर्मल है। अभी गरम गरम पुलाव घर के अंदर लेके जाएंगे, AC चला के आराम से खाना खाएंगे, तब आगे से मिलते हैं। ऊपर रखो चम्मच ऊपर रख। तो चलो प्लेटिंग कर लो, है ना। हाँ प्लेटिंग किया ही हुआ, और इससे ज़्यादा प्लेटिंग नहीं करेंगे। खीरा वहाँ हम अंदर काट के रखे हैं, ये जो प्लेट भर गया है ना इसके अंदर और खीरा नहीं डालेंगे, अलग से हम लोग खीरा खाएंगे। तो चलो आगे खाबारটা খেয়ে নি না খেতে খেতে আপনাদের সাথে দেখা হবে, কেন কি কেমন হয়েছে সেটা অডিয়েন্স থেকে অ্যাপ্রুভালটা তো নিতে হবে, জানার জন্য বানিয়েছি। জানার জন্য কে ও মানে যার জন্য বানিয়েছি।
জিনার জন্য বানিয়েছি, তার অ্যাপ্রুভালটা মোস্ট ইম্পর্টেন্ট আছে। তো আমি একটু টুটা ফুটা বাঙালি বললাম কিন্তু বলতে পারলাম। তুমি একটু আপনারা অ্যাডজাস্ট করে নেবেন। बातें सुनिए, मुझे आपकी मदद की जरूरत है। तो मेरा पति यहाँ 2 दिन पहले आया था, उस पर एक गलत इल्जाम लगाया है। दवाई खा रही हो? दवाई नहीं लग रहा हमको कि खा रही हो। टीवी म्यूट करो बेटा। नशे की हालत में गाड़ी दवाई नहीं लग रहा हमको देख के कि तुम खा रही हो। क्यों तुमको ऐसा उल्टा पुल्टा चीज लगता है मम्मी? क्योंकि हम खा रहे हैं না সত্যি কিন্তু এটা কিন্তু টেস্টটা ভালো হয়েছে, একটু চিপচিপে হয়ে গেছে কিন্তু টেস্টটা হয়েছে, দারুণ হয়েছে। थोड़ा देर और वेट करते तो कल के बाद, आज रात के बाद, आज सुबह के बाद अभी थोड़ा से अच्छा लग रहा है। आज हम लोग यह कभी कभी बनाते हैं लेकिन 2-3 दिन पहले लेकिन एक खाने से उनका टेस्ट बदल जाता है। मुझे टेस्ट बदल जाएगा, बहुत अच्छा फील भी होता है। बेसिकली शाम को नाश्ता में खाने से तो और अच्छा लगेगा, बट हम लोग रात को खाते हैं। लेकिन हेवी होता है शाम का नाश्ता में खाने में, कभी रात को खाना नहीं खा पाते। सोयाबीन आलू सबগুলো বেশি টেস্ট করে। तुम सोयाबीन नहीं ली बेटा? है और यहाँ पे हम खीरा भी खाते हैं। उस दिन हम लोग इसके साथ खाया था, मुझे बहुत अच्छा लगा था। हम एसी ऑलरेडी चला चुके हैं, बड़ा आराम से खा रहे हैं। अब खा पी करके अभी सो जाएंगे। বাবু এগুলো বানাতে শিখে গেছে বলে আমার অনেকটা সুবিধা। এখন যদি ওইটা না বানাতো তাহলে রুটি সবজি বানালে তো আমাকে বানাতে হতো। মাঝে মাঝে বাবু বানিয়ে দেয়, না বানানো হয় না, কিন্তু এই ভ্যারাইটিস আইটেমগুলো তো তোমরা জানোই যে ওই বেশি বানায়। কারণ আমি এখনো কুকারে সেরকমভাবে আন্দাজ হয় না বলতে আমি চেষ্টা করি না, চেষ্টা করলে হয়তো হবে, কিন্তু ওই যেহেতু ভালো বানিয়ে দেয় তো সেহেতু। আর এখন একটু লেট নাইট করে আমাদের রান্না বান্না হচ্ছে, কারণ বাবু আগে পড়াটা সেরে নেয়, বিকেল থেকে 8টা 8:30 অবধি পড়া সেরে নেয়, তারপরে রান্না বান্নায় হাত দেয়। তো যাই হোক আমার একটু আরাম হয়ে যায়, খাওয়াটা কিন্তু দারুণ হয়। তো চলো মানে খেয়ে নেবো, খেয়ে ভিডিও এডিট করবো, আর বাবু পড়তে বসবে। 1-1.5 ঘন্টা যেটুকু টাইম থাকবে বাবু পড়বে আর আমি ভিডিওটা এডিট করে নেবো। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক দিও, কমেন্ট করো, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তাহলে দেখা হচ্ছে কালকে আবার নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণ তোমরা খুব ভালো থাকবে, সাবধানে থাকবে, সুস্থ থাকবে। তাহলে সবাই গুড নাইট এন্ড टाटा। টাটা।